মির্জাপুরের নতুন সিজন আসতে এত দেরি হচ্ছে, তাই ভাবলাম রাতের অন্ধকারে ওখানে একবার গিয়েই দেখি যে প্রবলেমটা কোথায়। একটু সামনে এগোতেই দেখতে পেলাম লোকাল সঞ্জয় দত্তার বাড়ি, যার নাম সঞ্জয় সুদত্তা, মানে সঞ্জয় সুনীল দত্তা। শুটকি মাছ শুকিয়ে এক লোকাল ইনফরমারকে হিপনোটাইজ করে জানতে পারি এই সঞ্জয় সুদত্তাই হলো মির্জাপুরের মুন্না ভাইয়া MBBS। রাস্তায় নেমে দেখতে পেলাম শুরু হয়েছে সেই ভকাল, যেখানে আবার আটকানো হলো পঞ্চায়েতের ভূষণকে, যে FIR করতে যাচ্ছিল প্রধানজির নামে। একটা সিঁড়ি দিয়ে উঠেই দেখতে পেলাম রাখা আছে প্রচুর অক্সিজেন সিলিন্ডার, যার মধ্যে রয়েছে কার্বন ডাই অক্সাইড। ওপরে গিয়ে বুঝলাম এই সেই বিয়ে বাড়ি যেখানে একটু পরে নাচতে আসবেন সেই মস্তিওয়ালে চাচা। কিন্তু আমার মুডটাই অফ হয়ে গেল যখন দেখলাম বাঘাযতীনের সেই বিখ্যাত ফোনপে ফুচকাকে। মাথার ঘাম ঘুগনিতে ফেলে বানানো এই অর্গানিক ফুচকার স্বাদ যে কি অমৃত তা একমাত্র তারাই বুঝবে যারা কখনো চেখে দেখেনি। ওপর থেকে দেখতে পেলাম রিভার রাফটিং এর বোট নিয়ে ফেরা একটা ট্রাককে। বুঝলাম বাউজি সত্যানন্দ ত্রিপাঠী এসে গেছে, কারণ 80 বছর বয়সেও লোকটা 30 বছরের একটা ছেলের মতোই নৌকো চালাতে পারে। ডায়েট করে রোগা হয়ে যাওয়া মকবুল আর কালিন ভাইয়া বাউজিকে ইমিডিয়েটলি টিভির ঘরে নিয়ে গিয়ে বসিয়ে ডিসকভারি চ্যানেল চালিয়ে দেয়। ছদ্মবেশে মুখ লুকিয়ে ওখানে হাজির হয় জৌনপুরের রাতিশঙ্কর শুক্লা। আমি চিনতে পারি কপালে বুলেটের দাগটা দেখে। ওদিকে বাবলু ভাইয়ার পাশে বসে থাকা গুড্ডু ভাইয়াকে দেখে বললাম, ওয়ে লন্ট বুদ্ধি। গাড়ি থেকে বেরোতে না চাওয়ায় জোর করে টেনে বার করা হয় বরকে। সে নেমে বলে, ইয়ে ভি ঠিক হ্যায়। বিভিন্ন তুকতাক তন্ত্রমন্ত্রের দ্বারা লাগাতার চেষ্টা করা হয় তার মাথা থেকে বিয়ের ভূত নামানোর। আত্মরক্ষার জন্য বরের হাতে ছিল একটা পেটো, তবে কন্টিনিউয়াসলি মুখে চিকেন মোমো ঠুসে দেওয়ার কারণে পেটোটা ছুঁড়ে মারতেই ভুলে যায় সে বলে, আরে আমি এখানে খেতে এসেছি নাকি। শেষমেশ তাকে মোমোর সুপে চুমুক দেওয়ানো হয় আর ধরে এনে বসিয়ে বলা হয় মাটন এখনো সেদ্ধ হয়নি, তাই এখন এখানেই ওয়েট করতে হবে। বরের বাবা জানতে চান যে রেওয়াজি পিস হবে কিনা। মেয়ের মা বলেন, আমাদের এখানে রেওয়াজি নেই, রেওয়াজি পিসের। আমার থার্মোভিশন ক্যামেরায় দেখা যায় সেই বরের আত্মাকে ঘুরে বেড়াতে, যাকে বারাতে ভুল করে গুলি করে মেরেছিল মুন্না ত্রিপাঠী। বিহারের আহুনা মাটনের অনুকরণে ওখানে ব্ল্যাক বক্সে তৈরি হচ্ছিল আহুজা মাটন। ধূমপান নিষেধ লেখা ছিল, কিন্তু সাদা পান ছিল অ্যালাউড। আমি দরজা খুলে ঢুকতেই দেখলাম সাদা পান আসলে সাদা নয়, নর্মাল পানের মতোই সবুজ হয়। এত ভিড়ের মাঝেও আমি সেই মানুষটিকে আবিষ্কার করে ফেললাম যাকে দেখে মুন্না বলতো, লাভলি ললিত, লাভলি ললিত। কেউ গিফট দিতে এলেই প্রথমে জানতে চাওয়া হচ্ছিল যে তাতে কি আছে। কেউ কাচের বাটি বা টিফিন বক্স আছে বললেই তা নিয়ে তৎক্ষণাৎ ফেলে দেওয়া হচ্ছিল ডাস্টবিনে। ওখানে ফটোগ্রাফাররা দেখলাম ষাঁড়কে ভগবান মানে, কারণ তাদের সব ইকুইপমেন্টসে লেখা ছিল গডক্স।